হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 2 আমার বইয়ের পার্ট 2 পাতা 122। আজকে আছে কতগুলি প্রশ্নের অঙ্ক। হ্যাঁ, প্রশ্নের অঙ্কগুলির মধ্যে কিছু কিছু আছে যেগুলোর প্রশ্ন দেওয়া আছে, তোমাদেরকে উত্তর করতে হবে। আবার কিছু কিছু অঙ্ক আছে যেগুলো তোমাদের উত্তরটা করা আছে, তার প্রশ্নটা কেমন হবে সেটা তোমাদেরকে কিন্তু গল্প আকারে লিখতে হবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা পুরো দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। ও স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো, কারণ ভিডিওর মাঝে আমি এমন কিছু জিনিস বলে থাকি বা এমন কিছু বুঝিয়ে থাকি যেগুলো আমার মনে হয় তোমাদের জন্য খুবই দরকার। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে অঙ্কটি আছে সেটি হলো, রোশেনারা 32টি গাঁদা ফুল নিয়ে মালা গাঁথা শুরু করলো, কিন্তু মালা গাঁথার পরে ঝুড়িতে 32টি ফুল পড়ে আছে। মালায় কতগুলি ফুল আছে হিসেব করি। তাহলে কি বলছে যে রোশেনারা হচ্ছে একজনকার নাম, সে কি করলো, একটা মালা গাঁথতে শুরু করলো। 32টা ফুল সে এনেছে একটা মালা গাঁথার জন্য। সে 32টা ফুল জোগাড় করে এনেছে একটা মালা তৈরি করবে বলে। ও মালা গেঁথে ফেললো। মালা গাঁথার পরেও ও ঝুড়িতে দেখছে ওর কাছে 12টা ফুল কিন্তু পড়ে আছে। তাহলে 32টা ফুল ও ঝুড়িতে করে এনেছিল গাছ থেকে তুলে। তারপরে সে মালা গাঁথতে শুরু করলো। মালা গাঁথার পর সে দেখলো 12টা ফুল ওর ঝুড়িতে পড়ে আছে। তাহলে মালায় কতগুলো ফুল আছে, তার মানে কতগুলো ফুল তার লেগেছে একটা মালা গাঁথতে, সেটাই তোমাদেরকে বার করতে হবে। তাহলে কিভাবে লিখবো, কি বলেছিলাম তোমাদেরকে, তোমরা আগের ভিডিওগুলি যদি দেখে থাকো তাহলে তোমরা জানো যে আমি কিভাবে তোমাদেরকে এইভাবে প্রশ্নের অঙ্ক থাকলে কিভাবে লিখে করবে তা আমি ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখানে যেমন লেখা থাকবে ঠিক সেইভাবেই কিন্তু তোমাদেরকে এইভাবে লিখতে হবে, ঠিক আছে? রোশেনারা 32টি গাঁদা ফুল নিয়ে মালা গাঁথা শুরু করলো। তাহলে এখানে আমরা কি লিখবো, রোশেনারা মালা গাঁথার জন্য গাঁদা ফুল নিল সমান, এখানে একক দশক লিখলাম 32টি। তারপরে কি আছে, কিন্তু মালা গাঁথার পরে ঝুড়িতে 12টি ফুল পড়ে আছে। তাহলে এখানে কি লিখবো, মালা গাঁথার পরে ঝুড়িতে ফুল পড়ে আছে সমান 12টি। ঠিক আছে, মালায় কতগুলি ফুল আছে হিসেব করি। মালায় ফুল আছে সমান 20টি। তো 32টা ফুল ছিল, তার থেকে কিছুটা ফুল ব্যবহার হয়েছে মালা গাঁথার জন্য, তারপরে হচ্ছে 12টা ফুল পড়ে আছে। তাই এক্ষেত্রে আমরা এটা বিয়োগ করব। এখানে যেমনভাবে আমি লিখে লিখে করেছি তোমরা ঠিক সেইভাবেই লিখে লিখে করবে। আর অবশ্যই এখানে 32টি 12টি, এখানে টি টা জন যা কিছু থাকবে সেটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। শুধু 32 লিখে দিলাম, শুধু 12 লিখে দিলাম তাহলে কিন্তু হবে না। এখানে তাহলে বোঝা যাবে না যে এটা 32টা জন 32 জন নাকি 32টা না 32টি কি, সেগুলো কিন্তু বোঝা যাবে না। তাই হচ্ছে এখানে তোমাদেরকে টি টা জন যা থাকবে সেটা কিন্তু লিখতে হবে। নিচে তোমরা এইভাবে লাইন টেনে তোমরা কিন্তু করবে। এখানেই উত্তরটা শেষ নয়, তোমাদেরকে আলাদা করে উত্তর হিসেবে এইভাবে লিখতে হবে। এখানে যেহেতু প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিয়েছে মালায় কতগুলি ফুল আছে হিসেব করি, তাহলে উত্তর কী হবে, মালায় 20টি ফুল আছে। ঠিক আছে, এইভাবে উত্তর হিসেবে আলাদা করে লিখতে হবে। পরের প্রশ্নটা হলো, আজ খুব বৃষ্টি পড়ছে তাই 19 জন ছাত্রছাত্রী স্কুলে আসতে পারেনি। আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রী 37 জন। তাহলে আজ কতজন স্কুলে এসেছে হিসেব করি। তাহলে এখানে বলেই দিয়েছে যে ক্লাসে শ্রেণীতে মোট ছাত্রছাত্রী আছে 37 জন, তার মধ্যে বৃষ্টি পড়ার জন্য 19 জন স্কুলে আসতেই পারেনি। যে বৃষ্টি পড়ছিল আজকে তাই 19 জন স্কুলে আসেনি, তাহলে কতজন এসেছে, তাহলে মোট হচ্ছে এতজন, তার থেকে 37 জন, তার থেকে 19 জন আসেনি, তাহলে কতজন এসেছে, 37 বিয়োগ 19 করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে, এটা তো আমরা বুঝে গেলাম যে বিয়োগ করলে উত্তরটা পাবো। তাহলে কিন্তু কীভাবে লিখতে হবে, কি আছে, আজ খুব বৃষ্টি পড়ছে তাই 19 জন ছাত্রছাত্রী স্কুলে আসতে পারেনি, কিন্তু
আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রী আছে 37 জন। তাহলে প্রথমে আমাদেরকে এটা লিখতে হবে, আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রী আছে সমান, এখানে একক দশক দিয়ে 37 জন লিখলাম, ঠিক আছে। তারপরে কি ছাত্রছাত্রী স্কুলে আসতে পারেনি সমান 19 জন। এটা বিয়োগ করব, এখানে দাগ দিয়ে আমরা এখানে বিয়োগটা করব। এখানে বিয়োগটা করার জন্য কি করতে হবে, যেহেতু ওপরটা 7, তোমরা তো এগুলো জানো, আমি আগে অনেকবার বলেছি, তবুও বলে দিচ্ছি। যেহেতু ওপরের সংখ্যাটা আছে 7, নিচে 9, সেই জন্য ওপরের সংখ্যাটা ছোট হওয়ার জন্য আমরা এর সাথে বাইরে থেকে 10 আমরা যোগ করব। তাহলে 10-এর সাথে যদি আমরা 7 যদি যোগ করি তাহলে 17 হলো। তাহলে 17 থেকে আমরা প্রথমে 9 বিয়োগ করব। তাহলে 17 থেকে 9 বিয়োগ করলে হয় 8। যেহেতু আমরা বাইরে থেকে 10 এনেছি, তাই দশক থেকে আমরা 1 বিয়োগ করব। তাহলে এখানে কত হলো, 17 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে 8 হলো। আর এখানে কি করব, 3-এর থেকে 1 বিয়োগ করলাম 2 হলো, তার থেকে আবার 1 বিয়োগ করব 1, তাহলে উত্তর হচ্ছে 18। যখন ওপরের সংখ্যাটা ছোট থাকবে, এই আগেরটা দেখো কোনো অসুবিধে নেই, যেহেতু 2 - 2, 2 বিয়োগ 2 করেছি, ঠিক আছে, এটা হয়ে গেল। আগে বাইরে থেকে আমাদের কিছু আনার দরকার পড়লো না। এখানে যদি আমাদের ধরো 9-এর জায়গায় আমাদের যদি 6 থাকতো বা 5 থাকতো, আমাদেরকে কিন্তু বাইরে থেকে কিছু আনার দরকার পড়তো না, কেন কি আমরা সোজাসুজি 7 বিয়োগ 5 বা 6 করে দিতাম। যেহেতু এটা 9 আছে, বড় সংখ্যা আছে, তাই ছোটোর থেকে তো আর বড় আমরা বিয়োগ করতে পারি না, তাই ওপরের সংখ্যাটাকে বড় করার জন্য আমরা বাইরে থেকে 10 আনলাম। যেহেতু বাইরে থেকে 10 আনলাম, তাই দশকের থেকে আমাদেরকে 1 বিয়োগ করতে হবে, ঠিক আছে। এইটা হলো আমাদের প্রসেস। এখান থেকে 17-র সাথে থেকে 9 বিয়োগ করলে হয় 8, আবার 3-এর থেকে 1 বিয়োগ করলে হয় 2, তার থেকে আবার 1 বিয়োগ করবো হচ্ছে 1, তাহলে 18 হচ্ছে উত্তর। তাহলে 18 জন। আলাদা করে তোমাদেরকে এইভাবে উত্তর লিখতে হবে। এখানে কি আছে প্রশ্নে, তাহলে আজ কতজন স্কুলে এসেছে হিসাব করি, উত্তর কী হবে, আজ 18 জন ছাত্রছাত্রী স্কুলে এসেছে। এইটা হলো কমপ্লিট অ্যান্সার। তোমাদেরকে যেহেতু তোমরা ক্লাস 2, তোমাদের কিন্তু এইভাবেই লিখে লিখে পুরোটা করতে হবে। পরের অঙ্কে আছে, শোভন 60টি ঘুড়ি এনেছে, আমাদের 48টি ঘুড়ি দিয়ে দিল। শোভনের কাছে এখন কতগুলি ঝুড়ি আছে হিসেব করে দেখি। তাহলে শোভনের কাছে, শোভন বলে ছেলেটি, তার কাছে 60টা কিন্তু ঘুড়ি সে এনেছে, 60টা ঘুড়ি তার কাছে আছে, তার থেকে সে 48টা ঘুড়ি দিয়ে দিল, ঠিক আছে। তাহলে দিয়ে দেওয়ার পর তার কাছে কতগুলো আছে হিসেব করি। এক্ষেত্রেও 60টা ছিল, 48টা দিয়ে দিল, মানে বিয়োগ হবে। এটা আমরা বুঝে গেলাম যে 60 থেকে 48 বিয়োগ করলে আমরা উত্তরটা পাবো। তাহলে কীভাবে লিখব, শোভন মোট ঝুড়ি এনেছে সমান, যেমন এখানে লেখা আছে তেমনি তোমরা লিখবে। তোমাদেরকে আলাদা করে ভেবে লেখার বা কী লিখবো বুঝতে পারছি না কিভাবে লিখবো, তোমাদের অত চিন্তা করার কোনো দরকার নেই। প্রশ্নে যা লেখা আছে তোমরা সেটাই লিখবে, কিন্তু অবশ্যই সঠিকভাবে লিখবে। শোভন মোট ঝুড়ি এনেছে সমান, এখানে একক দশক লিখে তারপরে 60, তারপরে টি, এইভাবে লিখলে তারপরে কি লিখবে, শোভন আমাদের ঝুড়ি দিয়ে দিল সমান 48টি, ঠিক আছে। তারপরে নিচে দাগ দিয়ে তারপরে কী লিখবে, শোভনের কাছে ঝুড়ি আছে, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, 48 থেকে 60 থেকে 48 বিয়োগ করলে হয় 12। এটাও সেই একই রকমভাবে, যেহেতু ওপরেরটা 0 আছে, এটা আমরা বিয়োগ করতে পারবো না, তাই বাইরে থেকে আমরা 10 আনলাম, 10-এর সাথে 0 যোগ করলে তো 10ই হয়। তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে হলো 2, যেহেতু বাইরে থেকে 10 এনেছি তাই দশকের থেকে 1 মাইনাস করব। প্রথমে আগে এটা করব যে 6 বিয়োগ 4 করলে কত হয় 2, তাহলে 2-এর থেকে 1 বিয়োগ করলে হয় 1, তাহলে এখানে কত হলো 12টি, ঠিক আছে। তাহলে উত্তর হিসেবে তোমাদেরকে আবার এইভাবে লিখতে হবে। এখানে প্রশ্নটা কি আছে, এখন কতগুলো ঘুড়ি আছে হিসাব করি, এখন শোভনের কাছে 12টি ঘুড়ি আছে। এইভাবে তোমাদেরকে পুরোটা লিখতে হবে। অঙ্কটা আছে, সানিয়ার কাছে 33টি টিপ আছে, সানিয়া বন্ধুদের 18টি টিপ দিয়ে দিল। তাহলে সানিয়ার কাছে এখন কতগুলি টিপ আছে দেখি। তাহলে কি হলো, সানিয়ার কাছে 33টা টিপ ওর নিজের কাছে আছে, তার থেকে কি করলো 18টা টিপ ও বন্ধুদেরকে দিয়ে দিল। তাহলে 33টা ছিল, 18টা তার থেকে দিয়ে দিল, তাহলে এখন সানিয়ার কাছে কতগুলো রইলো, যেহেতু দিয়ে দিল তাহলে কি হবে, 33 থেকে 18 আমরা বিয়োগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব যে সানিয়ার কাছে কতগুলো টিপ আছে। তাহলে কিভাবে লিখব, তাহলে সানিয়ার কাছে মোট টিপ আছে সমান 33টি, এখানে একক দশক লিখে 33টি লিখবে। সানিয়া বন্ধুদের টিপ দিল কতগুলো, 18টি, ঠিক আছে। তাহলে 18টি,
এবারে সানিয়ার কাছে এখন টিপ আছে সমান, এটার থেকে এটা মাইনাস করলে বিয়োগ করলেই আমরা পেয়ে যাব। কিন্তু এক্ষেত্রেও তোমরা দেখো এখানে ওপরটা 3 আছে, তাই যেহেতু 3 আছে ছোটো, তাহলে বাইরে থেকে 10 আমরা যোগ করব, তাহলে 10-এর সাথে 3 যোগ করলে কত 13, তাহলে 13 থেকে 8 বিয়োগ করলে হয় 5। এখানে 3-এর থেকে 1 বিয়োগ করলে হয় 2, আবার 2-এর থেকে 1 বিয়োগ করলে হয় 1। যেহেতু 10টা আমরা বাইরে থেকে এনেছি তাই দশকের থেকে আমরা 1 বিয়োগ করলাম, তাহলে উত্তর হলো 15। আলাদা করে তোমাদেরকে কিন্তু এইভাবে উত্তর নিচে লিখতে হবে, উত্তর বলে সানিয়ার কাছে এখন 15টি টিপ আছে। ঠিক আছে, এর পরের অঙ্কগুলো একটু মজার। এখানে প্রশ্নটা যেটা আছে সেটা আমি তোমাদেরকে বলছি, এটা আমার লাল কালিতে লেখা উচিত ছিল, যাই হোক তবুও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দোকানিকে দিল 30 টাকা, রিতেশের খাতার দাম সমান 18 টাকা, রিতেশ ফেরত পাবে সমান 12 টাকা। এইটা তোমাদেরকে প্রশ্নে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা যদি বইয়ে দেখো 122 পাতায় এটা তোমাদেরকে প্রশ্নে দেওয়া আছে, এটা কিন্তু প্রশ্ন। এখান থেকে তোমাদেরকে হচ্ছে যে উত্তরটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে এর থেকে তোমাদেরকে গল্পটা তৈরি করতে হবে। ঠিক আছে, গল্পটা তাহলে এখান থেকে কী করে তৈরি করবে? কিচ্ছু না, প্রথমে তোমরা যেটা লেখা আছে সেটাকে তোমরা মন দিয়ে দেখো। দোকানিকে দিল 30 টাকা, রিতেশের খাতার দাম 18 টাকা, তাহলে ও নিশ্চয়ই 18 টাকা দামের একটা খাতা কিনেছে। সে খাতা কেনার সময়তে হচ্ছে যে গিয়ে 30 টাকা দোকানদারকে দিয়েছে, দোকানদারকে দেওয়ার পর সে হচ্ছে যে গিয়ে দোকানদার ফেরত দিয়েছে রিতেশকে কত 12 টাকা। ঠিক আছে, তাহলে এটা হলো জিনিসটা। তাহলে এটাকে তোমাদেরকে গল্প করে লিখতে হবে, আর কিছুই না। তাহলে গল্প করে নিজেদের মতো করে লিখবে, আমি যেমন লিখে দিয়েছি তেমনই তোমাদেরকে লিখতে হবে, এমন কোনো কথা নয়। তোমরা জিনিসটা বুঝে গেলে, এটা দেখে আগে জিনিসটা বুঝবে, বুঝে তোমার নিজেদের মতো করে গল্পটা লিখবে, ব্যাস তাহলেই হলো। তাহলে রিতেশ দোকানে খাতা কিনতে গিয়েছিল, সে 18 টাকা দামের একটা খাতা কিনলো, দোকানদারকে সে 30 টাকা দিল, তাহলে রিতেশ এখন কত টাকা ফেরত পাবে হিসেব করি। হয়ে গেল, এইভাবে লিখবে। ঠিক আছে, এর পরেরটা দেখো কি আছে। বাসে লোক ছিল 48 জন, বাস থেকে নেমে গেল 19 জন, এখন বাসে লোক আছে 29 জন। ঠিক আছে, এটা বিয়োগ করে এটা পেলাম। তাহলে এটা তোমাদের বইয়ে প্রশ্ন হিসেবে দেওয়া আছে, এখান থেকে তোমাদেরকে গল্পটা তৈরি করতে হবে। ঠিক আছে, এখান থেকে গল্পটা তোমাদেরকে তৈরি করতে হবে। তাহলে গল্পটা কী করে তৈরি করবো? প্রথমে আগে এটা দেখি যে বাসে লোক ছিল আমরা দেখতে পাচ্ছি 48 জন, সেখান থেকে নেমে গেল 19 জন। কোনো একটা বাস স্টপ এলো, কোনো বাস স্ট্যান্ড এলো, বা কোনো একটা জায়গা এলো যেখানে হচ্ছে যে গিয়ে 19 জন লোক কিন্তু নেমে গেল। সে লোকগুলো সব নেমে যাওয়ার পর, তাহলে 19 জন লোক নেমে যাওয়ার পর বাসে আর কতজন লোক বসে আছে সেইটা আমাদেরকে হিসেব করতে হবে। এবার নিজেদের মতো করে লেখো। কীভাবে লিখবে? আমি আমার মতো করে লিখেছি, দেখো। একটি বাসে মোট 48 জন লোক ছিল, কিছুক্ষণ পরে একটি বাস স্ট্যান্ডে 19 জন লোক নেমে গেল, এখন ওই বাসে কতজন লোক আছে হিসেব করে দেখি। হয়ে গেল, এটাই হলো উত্তর। ঠিক আছে, তাহলে এইভাবে জিনিসগুলোকে তোমাদেরকে কিন্তু করতে হবে, কিছুই না, খুব সোজা। শুধু আগে এটা জিনিসটাকে আগে ভালো করে বুঝবে, বুঝে নিয়ে নিজের মতো করে লিখবে। এমন নয় যে আমরা যেগুলো বলে দিচ্ছি যে সেইটাই তোমাদেরকে লিখতে হবে, তোমরা নিজেদের মতো করে গল্প করে লিখতে পারো, তো জিনিসটা যেন সঠিক হয়। ঠিক আছে, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। যদি আমার অন্যান্য ভিডিওগুলো কেউ দেখে না থাকো, আমার চ্যানেলে ভিজিট করে আমার আরও ভিডিওগুলি তোমরা দেখে নিতে পারো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।